নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল মঙ্গল প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব। সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সবাই কুশল মঙ্গল আছেন। তো আজকে যে পর্ব বলবো, এই পর্বে আপনাদের বিশেষ কিছু উপায় বলবো, যে উপায়তে আপনাদের অনেক সহজ হয়ে যাবে জীবনে পথ চলা। অনেকে বলেন, দাদা রেমেডিস পড়তে পারছি না, স্টোন খুব দামি দামি স্টোন পড়তে পারছি না, বা কোনো রেমেডি বাড়িতে ধারণ করতে পারছি না, বা এই মুহূর্তে যা অসুবিধার মধ্যে আছি সেই রেমেডিস আমরা ধারণ করতে পারছি না। অথচ গ্রহ সমস্যা নিয়ে আপনারা প্রচন্ড দুর্ভোগের মধ্যে আছেন। প্রচন্ড গ্রহ সমস্যা, বিভিন্ন গ্রহের যার যেরকম প্রভাব, 9টা গ্রহের যেরকম যেরকম প্রভাব, তার প্রভাবে কিছু কুপ্রভাবের ফলে অনেক কষ্ট ভোগ করছেন, আবার কিছু সুপ্রভাবের, কোনো গ্রহের কোনো সুপ্রভাবের জন্য অনেকে হয়তো খুব ভালো আছেন। তো সেই রকম সুপ্রভাব বা কুপ্রভাব যাই থাকুক, গ্রহদের শান্ত করার জন্য আমি সহজ কিছু উপায় বলবো, যেটা ঘরোয়া উপায়, যেটা সহজেই আপনারা বাড়িতে বসে করতে পারবেন। নবগ্রহ শান্ত থাকবে এবং নবগ্রহের প্রতিটা গ্রহ আপনাদের পজিটিভিটি আসবে, শুধু কয়েকটা ছোট্ট ছোট্ট নিয়ম যদি আপনারা পালন করতে পারেন। তো এই নবগ্রহের, যে নবগ্রহ থেকে আমরা কষ্ট পেয়ে থাকি বা গ্রহের সমস্যার ফেরে পড়ে থাকি, সেই গ্রহ সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট কিছু দৈনন্দিন উপায় আছে। যে দৈনন্দিন উপায়গুলো দিয়ে আপনারা বাড়ির বা আপনাদের বাড়ির বা আপনাদের নিজস্ব গ্রহ সমস্যার হাত থেকে নিজের এবং বাড়ির পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন। তো চলুন উপায়গুলো বলে দিচ্ছি, এবং সহজ উপায়গুলো আপনারা আজ থেকে করে দেখুন একবার। কেন কি অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনারা যারা আমাকে দেখেন, আমার কথা আপনারা বিশ্বাস করেন এবং সেই ভক্তি ভরে আপনারা করে অনেকে অনেক উপকার পেয়েছেন, আমাকে ফোনে জানিয়েছেন। কমেন্টস বক্সে আমি তাদেরকে বলি, দাদা আপনারা কমেন্টস বক্সে লিখুন। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গ্রহ প্রতিকারের জন্য এই উপায়গুলো করে থাকুন। যারা সূর্য গ্রহ বা রবি গ্রহের প্রবলেমে পড়ে আছেন, রবি আপনাদের ঠিক ফলে নেই, মান সম্মান হানি, অর্থ রোজগারের পথে বাধা এবং কোনোভাবেই জীবনের উন্নতি করতে পারছেন না, হাজার চেষ্টা করেও সম্মানহানি হয়ে যাচ্ছে, বা হাজার চেষ্টা করেও সেই পূর্ণতা পাচ্ছেন না, সাকসেস পাচ্ছেন না। রবি গ্রহের থেকে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কি করবেন? নিজের বাবা, যাদের বাবা আছেন, বাবা বা শ্বশুর মশাই, মানে বাবার স্থানীয় যাদের আছে, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, বাবাকে আপনার সাধ্যমতো সেবা যত্ন করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন, সূর্য মন্ত্র জপ করুন। দেখুন রবি গ্রহ আপনার ঠিক হবে। রবি গ্রহের কুপ্রভাবের জন্য যেরকম আপনাদের অসুবিধা ভোগ করতে হচ্ছে, সেই রবি গ্রহের থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে চুনি ধারণ করতে বলেন, বিভিন্ন উপায় করতে বলেন, হয়তো সবার সেই উপায়গুলো করে ওঠা হয় না বা সেই সামর্থ্য অনেকের থাকে না। তো বাড়িতে বসে যাদের যাদের বাবা আছে তাদেরকে বলবো, বাবার সেবা করুন, বাবাকে যৎ সামান্য আপনার আয়ের কিছু অংশ দিয়ে বাবার জন্য কিছু কিনে দিন, বাবার একটু সেবা যত্ন করুন, বাবাকে ভক্তি করুন, সকালবেলা ঘুম থেকে উঠে বাবার প্রণাম করুন, বাবাকে প্রণাম করুন। যাদের বাবা নেই তারা ছবিতেও করতে পারেন, ছবিতে প্রণাম করুন, বাবার প্রতি একটু ধ্যান দিন, একটু ধূপকাঠি দেখান বাবাকে। দেখুন আপনার সূর্য বা রবি গ্রহ আপনার আস্তে আস্তে আপনার সুফল দিতে শুরু করবে, করে দেখতে পারেন। যারা চন্দ্রগ্রহের প্রভাবে আছেন, চন্দ্রগ্রহের কুপ্রভাবের জন্য আপনার সব কাজে বাধা, সবসময় মনটা খিটখিট, উদাসীন হয়ে আছেন, সবসময় কোনো কাজে মনটা স্থির করতে পারছেন না, সবসময় একটা রাগান্বিত ভাব, একে অপরের প্রতি একটা ঝগড়ার মনোভাব তৈরি হচ্ছে, কাউকে সহ্য হচ্ছে না, বা কোথাও মন স্থির করে বসতে পারছেন না, মাথা গরম থাকছে সবসময় চন্দ্রের প্রভাবের জন্য। হাতের হওয়া কাজগুলো, আপনার হাতের হওয়া কাজগুলো বিগড়ে যাচ্ছে, পজিটিভ যে কাজগুলো হওয়ার কথা সেগুলো আস্তে আস্তে আপনাদের হচ্ছে না। এরকম যদি সমস্যার মধ্যে পারেন বা চন্দ্রের গ্রহের যদি কুপ্রভাবের মধ্যে পড়েন, তাহলে অবশ্যই মায়ের সেবা করুন। আপনার জন্মদাত্রী মা, তার সেবা করুন, এবং যাদের মানে মা, তো মাকে করবেন বা শাশুড়ি মাকে, যার মা আছেন, মাকে আপনার সাধ্য মতো একটুখানি সেবা যত্ন করুন। আপনার উপার্জিত অর্থ দিয়ে মায়ের একটুখানি কোনো প্রসাধনী জিনিস, মাকে একটু সেবা যত্ন করার
শাড়ি হোক বা ছোট্টখাট্ট যেই জিনিসগুলো মা পছন্দ করেন বা মাকে একটু খাওয়ার জিনিস এনে দিন, মায়ের সেবা করুন, মাকে প্রণাম করুন, মায়ের প্রতি ভক্তি রাখুন, দেখুন আপনার চন্দ্র ঠিক হবে। যারা নামি দামি পাথর পড়তে পারছেন না, কোনো অনেক টাকা দিয়ে ইনভেস্ট করে কিছু করতে পারছেন না, এই সহজ উপায়টা করে দেখুন। জল অপচয় করবেন না, যতটুকু জল খরচা করা সেই জলটা খরচা করুন, জলকে সম্মান করুন এবং জলকে প্রণাম করুন, দেখুন আপনার চন্দ্র ঠিক হবে। সহজ উপায়, জলকে আপনি আপনার মতো করে ব্যবহার করুন, অপচয় করবেন না জল, এবং জলকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যবহার করবেন, জলকে প্রণাম করে, জল দেবতাকে প্রণাম করে আপনি আপনার কাজ শুরু করুন, দেখুন চন্দ্র ঠিক হবে। আসি মঙ্গলবারের কথায়। মঙ্গলবার দিন যারা মঙ্গলের কুপ্রভাবে পড়ে আছেন, মঙ্গলটা কিছুতেই আপনার ঠিক হচ্ছে না, সবসময় রক্তপাত, হানাহানি, আকসাআকসি, অর্থদণ্ড হচ্ছে, খালি রক্তপাত হচ্ছে, মানুষের সঙ্গে কথায় বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, কোনো কাজে আপনি সাকসেস পাচ্ছেন না, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে কারোর উপর অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন, এরকম যদি অসুবিধার মধ্যে পড়ে থাকেন, তাহলে হনুমানজির পুজো করুন। হনুমানজির পুজো রেগুলার করুন, মঙ্গলবার দিন অবশ্যই করবেন হনুমানজির পুজো, এবং একটু গুড় আর একটু লাড্ডু হনুমানজির মন্দিরে গিয়ে দিয়ে আসুন, দেখুন মঙ্গল আপনার ঠিক হবে। সহজ উপায়, এই উপায়গুলো ঘরে বসেও করা যায় বা আপনি আপনার সামর্থ্যের মধ্যে করতে পারবেন, তাই আমি যে টোটকা টিপসগুলো বলি সবসময় সামর্থ্যের মধ্যে যাতে করতে পারেন সেই উপায়গুলো আমি বলে দেওয়ার চেষ্টা করি। যারা যারা আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলটা দেখেন, দীর্ঘদিন ধরে দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, অনেকে বলছেন দাদা আপনার ভিডিওগুলো এখন পাচ্ছি না, একটু সাবস্ক্রাইব করুন, দরকার একটু সার্চ করুন অ্যাস্ট্রোজ্যোতি বলে, আপনারা আবার পাবেন আমার চ্যানেল। আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি, যেটা আপনাদের নোটিফিকেশনে না যদি এসে থাকে তাহলে একটু অ্যাস্ট্রোজ্যোতি বলে সার্চ করুন ইউটিউবে, আপনারা আমার ইউটিউব ভিডিও দেখতে পাবেন। আসি বুধ গ্রহের জন্য। বুধ গ্রহের জন্য কি করবেন? বুধ গ্রহের জন্য হিজড়াদের একটু দান করুন। আপনাদের বুধ গ্রহের কুপ্রভাব থেকে যদি মুক্তি পেতে হয়, হিজড়াদের একটু দান করুন এবং তাদের সম্মান করুন এবং তাদেরকে একটু দান করুন। বুধবার দিন করবেন এটা, দেখুন আপনার বুধ গ্রহ আস্তে আস্তে ঠিক হবে, কানেক্টিভিটি বাড়বে, কথা বলতে পারবেন, বিজনেস বাড়বে, যারা পড়াশোনা করছো বিদ্যার্থী তাদের জন্য বিদ্যার শিক্ষাগত যোগ্যতা, যেটা পড়ছে হয়তো মুখস্থ হচ্ছে না, বুধ গ্রহ যদি প্রবলেম করে থাকে, এরকম হয়, তাহলে বুধ গ্রহকে পজিটিভ করতে কোনো হিজড়াকে বা হাতের সাথে যাদের পাবেন তাদেরকে আপনি একটু পয়সা দিন এবং তাদের সম্মান করুন, দান করুন, দেখুন বুধ আপনার ঠিক হবে। খুব সহজ উপায়, সব সময় বাড়িতে বসেই সহজভাবে করতে পারবেন, সেই উপায়গুলো আমি আপনাদের শেয়ার করছি। আসছি বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন বৃহস্পতিকে যদি আপনি আপনার দিকে নিয়ে আসতে চান, বৃহস্পতির সুপ্রভাব যদি আপনি জীবনে পেতে চান, বাড়ির গুরুজন বা পাড়ার গুরুজন, সব গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করুন, গুরুজনদের প্রতি একটু ধ্যান দিন এবং গুরুজনদের আপনি আপনার সামর্থ্য মতো একটু সেবা যত্ন করুন, দেখুন আপনার জীবনের পরিবর্তন এসে যাবে, বৃহস্পতি গ্রহ ভালো থাকবে। এবং বাড়ির গুরুজন বা বয়স্ক লোকদের, যারা বাড়ির বয়স্ক আছে আপনার থেকে যারা গুরুজন, তাদের আশীর্বাদ গ্রহণ করুন, দেখুন আপনার বৃহস্পতি ঠিক হবে। খুব সহজ উপায়, খুব সহজভাবে এগুলো করলে অবশ্যই আপনার বাড়ির এবং আপনার নিজের গ্রহদোষ থেকে আপনি মুক্তি পাবেন। শুক্রবারের জন্য বলবো, শুক্রবার অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে মহিলাদের সম্মান করুন। বাড়ির মহিলা বা বাড়ির বাইরের আশেপাশের মহিলাদের একটু সম্মান করুন, সাধ্য মতো তাদের, আপনার সামর্থ্য মতো তাদেরকে একটু সেবা যত্নের সুযোগ করে দিন, একটু প্রসাধনী জিনিস যদি দিতে পারেন তাদেরকে, বা আপনি যদি তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট যেগুলো আছে তাদের যদি একটুখানি দিয়ে তাকে শান্তি দিতে পারেন, আপনার শুক্র গ্রহ আস্তে আস্তে ঠিক হবে এবং আপনি পজিটিভিটি পাবেন। আসবো শনি গ্রহের জন্য। শনি গ্রহের জন্য মজদুর বা শ্রমিকদের, যে শ্রমিক বা মজদুর আছে আপনার বাড়ির কাজের লোক থেকে শুরু করে আশেপাশের যে শ্রমিক মজদুর আছে যারা আপনার জন্য সবকিছু করে দেয় যেটা আপনার কাজে আসে, এরকম শ্রমিক মজুর যাদের পাবেন তাদেরকে একটু আপনার সাধ্য মতো, আপনার সামর্থ্য মতো তাদেরকে একটু দান সেবা করুন, বা তাদের রিকোয়ারমেন্টের জন্য তাদের একদিন খাওয়ার পয়সা দিন, দেখুন শনি গ্রহ ঠিক হবে। খুব সহজ উপায়, সহজভাবে করুন, মন স্থির করে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে করুন, দেখুন আপনার এই উপায়গুলো আপনাদের কাজে আসবে। আসবো রাহুর জন্য। রাহুর জন্য যদি আপনাকে রাহু ঠিক করতে হয়, বাড়ির যত
নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে বাড়িতে বার করে দিন এবং পরিষ্কার রাখুন। বাড়িতে কোনো ইলেকট্রনিক্স গুডস যেগুলো বন্ধ হয়ে আছে, ঘড়ি বলুন, টিভি, ফ্রিজ, যেগুলো নষ্ট ইলেকট্রনিক্স গুডস, সেগুলো বাড়ির থেকে সরিয়ে দিন। দেখুন আপনাদের রাহু ঠিক হয়ে যাবে। যত নেগেটিভিটি, যত ইলেকট্রনিক্স বাজে জিনিস আপনি বাড়িতে সঞ্চয় করে রাখবেন, যত নোংরা করবেন ঘর, যত সারা ঘরটা আপনি নোংরা ডাস্ট ভর্তি হয়ে থাকবে, অনেক দিনের জমানো নোংরাগুলো আপনি জমিয়ে রাখছেন, দীর্ঘদিন ঘরের মধ্যে একটা ড্যাম, দীর্ঘদিন আস্তে আস্তে ঘরটার মধ্যে একটা নেগেটিভিটি পড়ে যাবে, তার জানবেন আপনার রাহু আপনার প্রতি কুদৃষ্টি বা রাহুর কোনো কুপ্রভাবের মধ্যে আপনি পড়েছেন। এগুলো পরিষ্কার করুন, ঘর দোর পরিষ্কার রাখুন এবং বাড়ির যত বাজে মানে খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স গুডস আছে তাদেরকে আপনি সরিয়ে দিন। যেখানে বন্ধ ঘড়ি আছে, বন্ধ ঘড়িকে ব্যাটারি দিয়ে চালু করে রাখুন। সব সময় যেই নেগেটিভ যেই ইলেকট্রনিক্স গুডসগুলো আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না, দীর্ঘদিনে বন্ধ হয়ে পড়ে আছে, সেই সব ইলেকট্রনিক্স গুডসগুলো বাড়ির থেকে সরিয়ে দিন। দেখুন রাহু আপনার ঠিক হয়ে যাবে, রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। লাস্ট আসবো কেতুর জন্য অবশ্যই একটু পশু পাখি, চারপাই পশু পাখি যাদের আছে তাদেরকে সেবা করুন। রাস্তার কুকুরকে একটু আপনার সাধ্য মতো একটু খাবার দিন, তাদেরকে একটু সেবা যত্ন করুন, আপনার কেতু ঠিক হবে। যদি সম্ভব হয় বাড়িতে কুকুরও পুষতে পারেন, কিন্তু রাস্তার কুকুরদের খাওয়ালে কেতু আরো বেশি পজিটিভ হবে। তো আশা করছি আমি 9টা গ্রহ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই গ্রহগুলোর সহজ প্রতিকারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই প্রতিকারগুলো আপনাদের কাজে আসবে নিশ্চয়ই, আপনারা করে দেখুন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা আমাকে দেখেন প্রতিনিয়ত, তারা প্রত্যেকে আমার ভিডিওগুলোকে দেখে লাইক করেন, ভালো লাগে আমার, একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনাদের ভালো লাগার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারদ শিবলিঙ্গ প্রত্যেকে বাড়িতে পুজো করুন। পারদ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়। যারা পারদ শিবলিঙ্গ, ক্রিস্টাল বল বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো জিনিস পেতে ইচ্ছুক, অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, 8621885732। তো আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব, নতুন টিপস। ততক্ষণ খুব ভালো থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন, সবাই সঙ্গবদ্ধ থাকবেন, একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দিন একে অপরকে, এবং সবাই একে অপরকে একটু টেক কেয়ার করবেন। তো এই মূল মন্ত্র নিয়ে, সবার ভালো থাকার প্রার্থনা নিয়ে আজকে আমি বিদায় নিলাম। আগামী পর্বে আবার নতুন পর্ব নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার করবেন। নমস্কার।